সপ্তাহে গড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। জরিপে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে 12 পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। ইয়াহু নিউজ ইউগভ এর জরিপে বলা হয়েছে 2016 সালের নির্বাচনের এই সময়কালে ট্রাম্পের চেয়ে হিলারি ক্লিন্টন যে ব্যবধানে এগিয়ে ছিলেন তার চেয়ে 4 গুণ বেশি ব্যবধানে এগিয়ে আছেন বাইডেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বড় ব্যবধানে এগিয়ে থাকলেও বাইডেন জয়ী হবেন সেটা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না, কারণ 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিন্টন জো বাইডেনের চেয়ে 30 লাখ পপুলার ভোট বেশি পেয়েছিলেন, কিন্তু ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন তিনি। তাই জাতীয় পর্যায়ে এগিয়ে থেকে বেশি ভোট পেলেই যে বাইডেন প্রেসিডেন্ট হবেন এমনটা নয়, প্রয়োজনীয় ইলেকটোরাল ভোট না পেলে হিলারির মতো পরিণতি হতে পারে তারও। যুক্তরাষ্ট্রে বেশিরভাগ অঙ্গরাজ্যে দুই দলের প্রভাব রয়েছে। কিছু রাজ্যে ঐতিহ্যগতভাবে রিপাবলিকান প্রার্থী জয়ী হন। সিএনএন এর এক খবরে বলা হয়েছে ট্রাম্প জিততে পারেন এমন রিপাবলিকান অঙ্গরাজ্যগুলোতে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা 163। অন্যদিকে কিছু রাজ্যে বরাবরই ডেমোক্র্যাট প্রার্থীর জয় পান। এজন্য বাইডেন জিততে পারেন এমন ডেমোক্র্যাট রাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে 203টি। এর বাইরে কিছু অঙ্গরাজ্য আছে যেখানে প্রার্থীদের যোগ্যতার কারণে ভোট যে কোনো শিবিরে যেতে পারে। এসব রাজ্যে সুইং স্টেট নামে পরিচিত। সেখানে নির্ধারিত হয় কে প্রেসিডেন্ট হবেন। বলা হচ্ছে 2020 সালের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুইং রাজ্যের সংখ্যা 8টি। এগুলো হলো ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা, উইসকনসিন এবং আইওয়া। এসব রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা 125টি। কোনো প্রার্থীকে জিততে হলে বেশিরভাগ সুইং স্টেটে অবশ্যই জয় পেতে হবে। এ কারণে শেষ মুহূর্তে প্রার্থীদের জোর তৎপরতা চলছে সুইং স্টেটগুলোতে। 2016 সালের নির্বাচনে এই 8 অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ব্যবধান খুবই সামান্য ছিল। অন্যান্য অঙ্গরাজ্যে বড় ব্যবধানে জয় পেলেও এসব রাজ্যে সামান্য ব্যবধানে হেরেছিলেন হিলারি ক্লিন্টন, যে কারণে প্রয়োজনীয় ইলেকটোরাল ভোট অর্জন করতে পারেননি তিনি। ট্রাম্পকে দ্বিতীয়বার জিততে হলে অবশ্যই বেশিরভাগ সুইং রাজ্যে জয় ধরে রাখতে হবে। সে কারণে গত শনিবার একদিনেই 3 সুইং স্টেটে প্রচারণা চালান তিনি। আগামী কয়েকদিনে এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। অন্যদিকে এই 8 অঙ্গরাজ্যের হাতে গোনা কয়েকটিতে জিতলেই প্রেসিডেন্ট হতে পারেন বাইডেন। সিএনএন এর এক খবরে বলা হয়েছে সুইং স্টেটের পাশাপাশি সামান্য ব্যবধানে পিছিয়ে থাকা রিপাবলিকান ঘাঁটি হিসাবে পরিচিত রাজ্যেও প্রচারণা চালাচ্ছেন বাইডেন। এ সপ্তাহেই বাইডেন জর্জিয়া ও আইওয়ায় সমাবেশ করবেন। তার রানিং মেট কমলা হ্যারিস শুক্রবার যাচ্ছেন টেক্সাসে। অন্যদিকে বাইডেনের সঙ্গে ব্যবধান কম আছে এমন সুইং স্টেটে প্রচারণায় জোর দিচ্ছেন ট্রাম্প। 4 বছর আগে জিতেছিলেন এমন 7 রাজ্যে প্রচারণায় জোর দিচ্ছেন ট্রাম্প। যদিও সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে এর মধ্যে 6টিতেই এগিয়ে রয়েছেন বাইডেন। সারপ্রাইজ, 2016 সালের নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছ থেকে মিশিগান, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন ছিনিয়ে নিয়েছিলেন ট্রাম্প। উইসকনসিন এবং মিশিগানে জোর প্রচারণা চালাতে হিলারি ব্যর্থ হয়েছিলেন বলে সমালোচনা রয়েছে। এ অবস্থায় বাইডেন এই 3 রাজ্যে জোর দিচ্ছেন। এই 3 রাজ্যে জিতলে 270 ইলেকটোরাল কলেজ ভোটের লক্ষ্য অর্জন সহজ হবে বাইডেনের। এদিকে আর্থিক সক্ষমতার দিক থেকে এগিয়ে রয়েছেন বাইডেন। ট্রাম্পের চেয়ে প্রায় $10 কোটি বেশি তহবিল সংগ্রহ রয়েছে বাইডেনের, যা দিয়ে সহজে বাকি দিনগুলোতে প্রচারণা চালাতে পারবেন তিনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।